সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেল, তাই আপন মনে বসে আছি। বিশিষ্ট কবি বিভাস রায় চৌধুরী এবং বন্ধু সমালোচক জ্যোতি বিশ্বাসকে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই এবং যার বই প্রকাশ হবে তিনি হলেন ক্ষুদিরাম দাস। তার বইয়ের শিরোনাম বাংলা বানান। লেখক সম্বন্ধে দু তিন কথা আপনাদের জানাই। ক্ষুদিরাম দাস 1963 সাল থেকে কৃষ্ণনগর পৌরসভার শিক্ষা সমিতির সভাপতি ছিলেন। সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগের পরিকল্পনাকে সার্থক করতে এগিয়ে এসেছিলেন। তিনি মনে করতেন সমাজে দুর্বলতম মানুষ অন্তত প্রাথমিক শিক্ষার অধিকার পাক, তাই তিনি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় প্রাথমিক স্কুল স্থাপনের উপর জোর দিয়েছিলেন। তিনি মনে করতেন শিক্ষা বিস্তারের সঙ্গে স্কুল ও কলেজের সংখ্যা যত সংখ্যায় থাকা উচিত তা আমাদের রাজ্যে নেই। এজন্য তিনি ময়দানে নেমেছিলেন। স্কুলে মিড ডে মিল চালু করার দাবি তার অনেকদিন থেকেই ছিল। শিক্ষক নিয়োগ বিষয়ে পক্ষপাতিত্ব রোধ করার জন্য কলেজ সার্ভিস কমিশনের মতো স্কুল সার্ভিস কমিশনের চিন্তা করতে সরকারকে তিনি অনুরোধ করেছেন। শুধু যে ক্লাসরুমে শিক্ষকতা করেছেন বা টেবিলে চেয়ারে বসে গবেষণা করেছেন তা নয়, বহুবিধ কর্মকাণ্ডের সঙ্গে সারা জীবন সংযুক্ত থেকেছেন। শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত অনেক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি বোর্ড অফ রিভিউ অফ পাবলিকেশন এর চেয়ারম্যান ছিলেন। 1972 সালে তিনি বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদের কাউন্সিল অফ সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট, পিজি, ফ্যাকাল্টি কাউন্সিল এবং পিএইচডি কমিটির সদস্য ছিলেন এক্সিকিউটিভ কাউন্সিল অফ যাদবপুর ইউনিভার্সিটির। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির কার্যনির্বাহক কমিটি, রবীন্দ্র সদন কমিটি, রবীন্দ্র রচনাবলী প্রকাশনা কমিটির সদস্য ছিলেন মাধ্যমিক শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, গভর্নিং বডিজ অফ স্কুল অ্যান্ড কলেজেস